যেদিন থেকে মানুষ বসবাস শুরু ওদিন থেকে বিজ্ঞানের গবেষণা শুরু। খোলাসা কথা শুনেন, আজকে ৮৬০০ বছর পর্যন্ত পৃথিবীর মানুষ গবেষণা করে আসমানের ঠিকানা কোথায় খুঁজে বের করার জন্য। আল্লাহর কসম করে বলি, এই ৮৬০০ বছরের মধ্যে পৃথিবীর মানুষ আসমানের ঠিকানা বের করতে পারে নাই। অথচ চাঁদ আবিষ্কার করেছে, সূর্য আবিষ্কার করেছে, সৌরজগৎ আবিষ্কার করেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,০০০ কিলোমিটার, এটা বাহির করছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার, এটা বাহির করছে। পৃথিবী থেকে সৌরজগতের দূরত্ব ৩৩ লক্ষ আলোকবর্ষ মাইল, এটা খুঁজে বের করছে। কিন্তু প্রথম আসমান কোথায় আছে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানের বাপের বেটা খুঁজে বের করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, তাফসীরের কিতাবে চ্যালেঞ্জ দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আসমানের ঠিকানা খুঁজে বের করতে পারবে না। অথচ শুনো, আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবী একটা চোখের পলকে এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সবগুলা বেদ করে আরশে আজিমে চলে গেছেন, আবার সেখান থেকে জমিনে ফিরে আসছেন। এজন্য গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর সিদ্ধান্ত, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তোমরা ৮৫০০ বছর পর্যন্ত যেটা করতে পারো নাই, আল্লাহর নবী এক চোখের পলকে তার থেকে বেশি করে দেখাইয়া দিছে। বুঝেন নাই কথাটা? আপনারা বুঝেন নাই? বুঝেন নাই? বলতেছিলাম, এই কথাটা বলা সহজ, বুঝানো কঠিন। যে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, আসমান মোটা এতটুকু, আবার আরেক আসমান দূরত্বে এতটুকু, বলা সহজ। কিন্তু জমিন থেকে আসমানটা কত দূরে এটা বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো। এই কথাটা বুঝাইতে পারছি তো আপনাদেরকে? মুসলমান, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টা আসমান বানাইছেন। আল্লাহ বলেন, আমি চাইছিলাম এই বিশাল বিশাল ৭টা আসমানের কাছে কোরআনটা দিব, কিন্তু ৭ আসমান অস্বীকার, মালিক আমরা পারবো না, কোরআন আমরা নিতে পারবো না। কারণ কোরআনের যা ওয়েট, কোরআনের যা ভার, এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলেন, এরপরে প্রস্তাব করলাম ৭টা জমিনকে, বিশাল বিশাল ৭টা পৃথিবীকে আমি প্রস্তাব করলাম তোমরা কোরআন নিয়ে যাও। তারা বলে আমরাও পারবো না। এরপরে প্রস্তাব করলাম পাহাড়কে। আপনারা কি জানেন পৃথিবীতে পাহাড় কয়টা আছে? এই খবরও মৌলবীদের কাছে আছে। পৃথিবীতে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা ৬৩০০। এর মধ্যে এক পাহাড়ের নাম হিমালয়, যার উচ্চতা ২৯ ফুট। আরেক পাহাড়ের নাম হলো কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হলো ২৮৫০০ ফুট। আরেক পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়, যার উচ্চতা হলো ১৮০০ ফুট। আরেক পাহাড়ের নাম হলো সূর পাহাড়, যার উচ্চতা ২৮০০ ফুট। আরেক পাহাড়ের নাম হলো হেরা পাহাড়, যার উচ্চতা ২৫০০ ফুট। এইভাবে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পাহাড় তৈরি করেছেন। মক্কায়ে মুকাররমার হেরা পাহাড় থেকে নিয়ে শুরু করে, মদিনায়ে মুনাওয়ারার উহুদ পাহাড় থেকে নিয়ে শুরু করে, এরপরে হিমালয় পাহাড় পর্যন্ত, এরপরে আপনার একবারে রাশিয়ার ককেসাস পর্যন্ত গোটা পৃথিবীতে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা ৬৩০০। আল্লাহ বলেন, আমি এই বিরাট বিশাল পাহাড়গুলোকে প্রস্তাব করেছি তোমরা কোরআন নাও। তারা বলে আমরাও পারবো না। কেন? কেন? আল্লাহ, তোমার কোরআনের ভিতরে যা আছে এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য বলছিলাম, কোরআনে কারীম আকারে খুব ছোট্ট একখানা কিতাব, কিন্তু এটা এত ছোট্ট না, এটার ভিতরে কারবার আছে। ঠিক না বেঠিক? এক উদাহরণ দিলাম। ২ নম্বর উদাহরণ হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনো পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব বানাইছেন, যত আসমানি কিতাব নাযিল করছেন, কোরআনে কারীম ব্যতীত ১০৩ খানা আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে যত ইলম আছে, সমস্ত ইলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঢুকাইয়া দিবেন। আবার গোটা কোরআনে কারীমে যা আছে সবটার রসা বাহির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিবেন। এজন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী থেকে হাদিস বয়ান করেন, সূরা ফাতিহার মতো কোন সূরা এটা তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই, কোরআনে কারীমেও নাই। এমনকি যেই লোক সূরা ফাতিহা তেলাওয়াত করবে সে যেন সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করে ফেলল। সুবহানাল্লাহ! এই সূরার মতো কোন সূরা আর হতে পারে না। তো এজন্য বলছিলাম, কোরআনে কারীম আকারে দেখতে ছোট দেখা যায়, খুব বেশি বড় কিছু না, কিন্তু এটা অনেক ওজন। এটা কি ভাই মুসলমান? বলতেছিলাম, কোরআনে কারীম ১১৪টা সূরা নিয়ে একখানা আসমানি কিতাব। কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে অসংখ্য অগণিত আয়াত। আমরা অনেকে বলে থাকি ৬৬৬৬। এটা সম্পূর্ণ একটা ভুল কথা।
কোন বর্ণনায় এটা পাওয়া যায় না 6666। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে কোরআনে কারীমের আয়াত সংখ্যা কত এই ব্যাপারে তিনি 6টা বর্ণনা আনছেন। এক নম্বর কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6214, দুই নম্বর 6216, তিন নম্বর 6224, চার নম্বর 6228, পাঁচ নম্বর 6226, এরপরে 6 নম্বর হলো 6236। কোরআনে কারীমের শব্দ সংখ্যা, শব্দ কালিমা সংখ্যা হলো 77936। এরপরে কোরআনে কারীমের অক্ষর সংখ্যা, হরফ একবারে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে শুরু করে সূরা ওয়ান-নাসের সিন পর্যন্ত গোটা কোরআনে কারীমে হরফ সংখ্যা 3,23,671টা। মুসলমান, এটা শোনানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, রহস্য আছে। রহস্যটা হলো কোরআনের শিক্ষা বাদ দিয়া, কোরআনটা বাদ দিয়া পৃথিবীতে যত শিক্ষা আছে, যত ডিগ্রি আছে, একবারে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ শিক্ষা বিসিএস পর্যন্ত যত শিক্ষা দীক্ষা আছে, যত বই পুস্তক আছে, যত খাতা আছে, যত নোট আছে, যত ডায়েরি আছে, যা পড়তে হয়, যা লিখতে হয়, লেখা আর পড়া দুইটাকে একসাথ করলে অন্তত বই আর খাতা 2 ট্র্যাক হবে। কিন্তু আপনি বলেন তো দেখি, যে পড়লো, যে পড়াইলো আর যে মায়ের সন্তান, তাদের প্রত্যেকের আমলনামার মধ্যে কয় নাকি জমা হবে? জমা হবে? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি শাহরিয়ার কবির, সে বলতে পারবে কয় নাকি জমা হবে? বলতে পারবো? কথা বলেন না কেন? এখন ফতুয়া দিবে কারা? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ? মৌলবীরা ফতুয়া দিবে না। ফতুয়া দিবে কারা? নোয়াখালীর ভাষায় বললে কথাটা এইভাবে বলতে হয়, যারা মুতি হানি লয় না আগি হসে না হেরা। কথা বলেন না কেন? এই মিয়া, আমার বয়স কত হয়েছে? বেশি হয় না। আমি এখানে আপনাদের বয়সে অনেকেরই ছোট। আমি কোরআন হাদিসের ভিতরে পড়ে আছি আজকে 28 বছর। কত বছর? বলে হুজুর অঙ্কটা কেমনে? অঙ্ক একবারও সহজ। الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وجاء في الحديث الشريف عن علي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إنها ستكون فتنة قلت فما المخرج منها يا رسول الله قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلط عن كثرة الرد ولا تنقضي عجائبه
وهو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अपरंग के सैयार खावर के सवाबित हो के अपरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहले सियासत के वही कोना खमो पेच है अहले सियासत के वही कोना खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी नगाह जलजला आलम अफकार हो जिसकी नगाह जलजला आलम अफकार ইহয়াউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে সমবেত হওয়ার তৌফিক দান করছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম এই সূরার প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে সুনানে তিরমিজি শরীফে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন প্রধান মেহমান আসা পর্যন্ত এর উপরেই আজকের আলোচনা সূরা ইব্রাহিম কোরআনে কারীমের 14 নম্বর সূরা এই সূরার মধ্যে মোট আয়াতে কারিমা 52টা শব্দ আছে 831টা হরফ আছে 3434টা কোরআনে কারীম মোট ছোট বড় 114 খানা সূরা নিয়া বিশাল একখানা আসমানি কিতাব কিতাবটা আকারে খুব বেশি বড় নয় ছোটই বলা চলে কিন্তু এটার ওজন অনেক বেশি কি পরিমাণ বেশি এটা বোঝার জন্য দুইটা উদাহরণ পেশ করি একটা হাদিস শরীফ থেকে আর একটা কোরআনের আয়াত থেকে আল্লাহ বলেন আমি প্রথমে চাইছিলাম আসমানকে দেব এক একটা আসমান আমাদের এই পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় কত বড় এটা মাপার মতো ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানের বাপের প্যাটার্ন নাই আমাদের পৃথিবীর আয়তন 51 কোটি 1 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর গভীরতা বেশ
তাফসীরে মারুল কোরআনের বর্ণনা মতে পৃথিবীর গভীরতা কমপক্ষে 6 মাইল। মাটির গভীরতা, মাটির তলা 6 মাইলের পরে কি আছে এটা বিশাল এক আলোচনা। এরপরে কি আছে সেটা আরেক আলোচনা, তারপরে কি আছে আরেক আলোচনা, তারপরে কি আছে, এরপরে কি আছে, বিশাল আলোচনা। শুধু এতটুকু বলি, পৃথিবীর আয়তন 51 কোটি 1 লক্ষ বর্গ কিলোমিটার। তাফসীরে রুহুল মাআনি সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমাদের এই গোটা পৃথিবীকে যদি প্রথম আসমানের সাথে তুলনা করা হয় তাহলে বিশাল একটা মাঠের মধ্যে একটা আংটিকে রাখলে মাঠের তুলনায় আংটিটা যত ছোট, প্রথম আসমানের তুলনায় গোটা পৃথিবীটা এত ছোট। চিন্তা করেন এক একটা আসমান কত বড়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলছেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, ঠিক আসমান মোটা এতটুকু, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এতটুকু, দ্বিতীয় আসমান মোটা এতটুকু, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব এতটুকু, তৃতীয় আসমান মোটা এতটুকু। এইভাবে 7টা আসমান এক একটা আরেকটা থেকে এই পরিমাণ দূরত্ব, আবার এক একটা এই পরিমাণ মোটা। এই কথাটা বলা সহজ, কিন্তু এটা বোঝানো কঠিন। বলা সহজ কেমনে? জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু বলে দিলাম, বলাটা সহজ, কিন্তু দূরত্বটা কতটুকু এটা বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আপনারা জানেন কিনা জানি না, একাধিক তাফসীরের কিতাবের বর্ণনা পৃথিবীতে মানুষ বসবাস করে কত বছর। তাফসীরে কবির এবং তাফসীরে দুররে মানসুর সহ বিভিন্ন তাফসীরের কিতাবে পাওয়া যায় পৃথিবীতে মানুষ বসবাস করে 8600 বছর। তার আগে পৃথিবীতে মানুষ ছিল না। তবে পৃথিবীর মূল হায়াত কিন্তু 450 কোটি বছর। এটা হলো পৃথিবীর বয়স, কমপক্ষে 450 কোটি বছর পৃথিবীর বয়স। কিন্তু পৃথিবীতে মানুষ বসবাস করে 8600 বছর। এদিন পত্রিকাতে পাইলাম বিজ্ঞানীর নামে কিছু ছাগল আর পাগল দুনিয়াতে বসবাস করে, এরা একটা হাড় পাইছে, হাড়িটা দেখি গবেষণা করে এই মানুষটা 10,000 বছর আগে পৃথিবীতে বসবাস করছে। পুরাতন পাগলের চিকিৎসা হয় না, এই নতুন পাগলকে চিকিৎসা করবে। তোমরা বিজ্ঞানী হয়েছো তো কোন সাল হয়েছে? ওলামায়ে কেরাম কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা বলবে এটা 100% সত্য, আর তোমরা যা কইবা 99.5% মিথ্যা, 0.5% সত্য হবে কিনা এটারও সন্দেহ আছে। তাফসীরের কিতাবের সুস্পষ্ট বক্তব্য, পৃথিবীতে মানুষ বসবাস করে মাত্র 8600 বছর এই পর্যন্ত। এবং কেমনে কেমনে 8600 বছর এটা বলার আমার সময় নাই, না হলে বলতাম। বলতেছিলাম যেদিন পৃথিবীতে মানুষের জন্ম ওদিন থেকে পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা শুরু। আপনারা কইবেন হুজুর আমাদের স্কুলে সায়েন্স, আর্টস, কমার্স ভাগ হয়েছে এদিনে না। এটা নিয়ে কথা বলতে গেলে তো আরেক কথা, আপনাদের মনে কষ্ট যাবে, এই জন্য বলবো না। আমরা চাই আপনাদেরকে খোঁচা না দিতে, আমরা চাই আপনারা আমাদেরকে খোঁচা দেন, আর আমরা সবর করবো, এটার বিনিময়ে আল্লাহর দরবারে আমাদের মর্তবা বাড়বে। আমরা আপনাদেরকে খোঁচা দিতে চাই না, আমাদের অভ্যাস খোঁচা দেওয়ার থেকে খোঁচা খাওয়া পছন্দ করি, কারণ খোঁচা দিলে গুনাহ, খোঁচা খাইলে জান্নাত। এজন্য আপনাদেরকে খোঁচা দিব না। মৌলবীর গোষ্ঠীরে যত পারেন গালিগালাজ করেন, মৌলবীদের সবর আছে ইনশাআল্লাহ, মৌলবীরা সবর করতে পারে, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি মিলাইয়া যত রাজনৈতিক দল আছে সমস্ত নেতার যেই পরিমাণ সবর, আল্লাহর মেহেরবানি এক মৌলবীর সবর এর থেকেও বেশি। এই কথা বুঝাইতে গেলে আরেক আলোচনা আছে, এটা ওইদিকেও যাওয়ার সময় নাই, সময় কম। এতটুকু শুধু বলি, পৃথিবীতে মানুষ বসবাস করে 8600 বছর, বিজ্ঞানের বয়সও 8600 বছর। যেদিন পৃথিবীতে মানুষ আসছে ওদিন পৃথিবীতে বিজ্ঞান আসছে, যেদিন থেকে মানুষ বসবাস শুরু ওদিন থেকে বিজ্ঞানের গবেষণা শুরু। খোলাসা কথা শুনেন, আজকে 8600 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ গবেষণা করে আসমানের ঠিকানা কোথায় খুঁজে বের করার জন্য। আল্লাহর কসম করে বলি, এই 8600 বছরের মধ্যে পৃথিবীর মানুষ আসমানের ঠিকানা বের করতে পারে নাই, অথচ চাঁদ আবিষ্কার করেছে, সূর্য আবিষ্কার করেছে, সৌরজগৎ আবিষ্কার করেছে। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব
3,84,000 কিলোমিটার, এটা বাহির করছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা বাহির করছে। পৃথিবী থেকে সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ মাইল, এটা খুঁজে বের করছে। কিন্তু প্রথম আসমান কোথায় আছে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানের বাপের বেটা খুঁজে বের করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, তাফসীরের কিতাবে চ্যালেঞ্জ দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আসমানের ঠিকানা খুঁজে বের করতে পারবে না। অথচ শুনো, আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবী একটা চোখের পলকে এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সবগুলা বেদ করে আরশে আজিমে চলে গেছেন, আবার সেখান থেকে জমিনে ফিরে আসছেন। এজন্য গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর সিদ্ধান্ত, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তোমরা 8,500 বছর পর্যন্ত যেটা করতে পারো নাই, আল্লাহর নবী এক চোখের পলকে তার থেকে বেশি করে দেখাইয়া দিছে। বুঝেন নাই কথাটা? আপনারা বুঝেন নাই? বুঝেন নাই? বলতেছিলাম এই কথাটা বলা সহজ, বুঝানো কঠিন। যে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, আসমান মোটা এতটুকু, আবার আরেক আসমান দূরত্বে এতটুকু, বলা সহজ। কিন্তু জমিন থেকে আসমানটা কত দূরে এটা বুঝানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো। এই কথাটা বুঝাইতে পারছি তো আপনাদেরকে? মুসলমান, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন। আল্লাহ বলেন আমি চাইছিলাম এই বিশাল বিশাল 7টা আসমানের কাছে কোরআনটা দিব, কিন্তু 7 আসমান অস্বীকার, মালিক আমরা পারবো না, কোরআন আমরা নিতে পারবো না। কারণ কোরআনের যা ওয়েট, কোরআনের যা ভার, এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলেন এরপরে প্রস্তাব করলাম 7টা জমিনকে, বিশাল বিশাল 7টা পৃথিবীকে আমি প্রস্তাব করলাম তোমরা কোরআন নিয়ে যাও। তারা বলে আমরাও পারবো না। এরপরে প্রস্তাব করলাম পাহাড়কে। আপনারা কি জানেন পৃথিবীতে পাহাড় কয়টা আছে? এই খবরও মৌলবীদের কাছে আছে। পৃথিবীতে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা 6,300। এর মধ্যে এক পাহাড়ের নাম হিমালয়, যার উচ্চতা 29,029 ফুট। আরেক পাহাড়ের নাম হলো কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হলো 28,500 ফুট। আরেক পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়, যার উচ্চতা হলো 1800 ফুট। আরেক পাহাড়ের নাম হলো সূর পাহাড়, যার উচ্চতা 2800 ফুট। আরেক পাহাড়ের নাম হলো হেরা পাহাড়, যার উচ্চতা 2500 ফুট। এইভাবে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পাহাড় তৈরি করেছেন। মক্কায়ে মুকাররমার হেরা পাহাড় থেকে নিয়ে শুরু করে, মদিনায়ে মুনাওয়ারার উহুদ পাহাড় থেকে নিয়ে শুরু করে, এরপরে হিমালয় পাহাড় পর্যন্ত, এরপরে আপনার একবারে রাশিয়ার ককেসাস পর্যন্ত গোটা পৃথিবীতে উল্লেখযোগ্য পাহাড়ের সংখ্যা 6,300। আল্লাহ বলেন আমি এই বিরাট বিশাল পাহাড়গুলোকে প্রস্তাব করেছি তোমরা কোরআন নাও। তারা বলে আমরাও পারবো না। কেন? কেন? আল্লাহ তোমার কোরআনের ভিতরে যা আছে এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য বলছিলাম কোরআনে কারীম আকারে খুব ছোট্ট একখানা কিতাব, কিন্তু এটা এত ছোট্ট না, এটার ভিতরে কারবার আছে। ঠিক না বেঠিক? এক উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনো পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব বানাইছেন, যত আসমানি কিতাব নাযিল করছেন, কোরআনে কারীম ব্যতীত 103 খানা আসমানি কিতাব। সমস্ত আসমানি কিতাবের মধ্যে যত ইলম আছে, সমস্ত ইলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঢুকাইয়া দিবেন। আবার গোটা কোরআনে কারীমে যা আছে সবটার রসা বাহির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিবেন। এজন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী থেকে হাদিস বয়ান করেন, সূরা ফাতিহার মতো কোন সূরা এটা তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই, কোরআনে কারীমেও নাই। এমনকি যেই লোক সূরা ফাতিহা তেলাওয়াত করবে সে যেন সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করে ফেললো। সুবহানাল্লাহ। এই সূরার মতো কোন সূরা আর হতে পারে না। তো এজন্য বলছিলাম কোরআনে কারীম আকারে দেখতে ছোট দেখা যায়, খুব বেশি বড় কিছু না, কিন্তু এটা অনেক ওজন। এটা কি ভাই মুসলমান? বলতেছিলাম কোরআনে কারীম 114টা সূরা নিয়ে একখানা আসমানি কিতাব। কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে অসংখ্য অগণিত আয়াত। আমরা অনেকে বলে থাকি 6,666। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। কোন বর্ণনায় এটা পাওয়া যায় না 6,666। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে কোরআনে কারীমের আয়াত সংখ্যা কত এই ব্যাপারে তিনি 6টা বর্ণনা আনছেন। 1 নম্বর কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6,214, 2 নম্বর 6,216, 3 নম্বর 6,224, 4 নম্বর 6,228, 5 নম্বর 6,226, এরপরে 6 নম্বর হলো 6,236।
কোরআনে কারিমের শব্দ সংখ্যা, শব্দ কালিমা, কালিমা সংখ্যা হলো ৭৭,৯৩৬। এরপরে কোরআনে কারিমের অক্ষর সংখ্যা, হরফ একবারে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে শুরু করে সূরা ওয়ান-নাসের সিন পর্যন্ত গোটা কোরআনে কারিমে হরফ সংখ্যা ৩,২৩,৬৭১টা। মুসলমান, এটা শোনানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, রহস্য আছে। রহস্যটা হলো কোরআনের শিক্ষা বাদ দিয়া, কোরআনটা বাদ দিয়া পৃথিবীতে যত শিক্ষা আছে, যত ডিগ্রি আছে, একবারে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ শিক্ষা বিসিএস পর্যন্ত যত শিক্ষা দীক্ষা আছে, যত বই পুস্তক আছে, যত খাতা আছে, যত নোট আছে, যত ডায়েরি আছে, যা পড়তে হয়, যা লিখতে হয়, লেখা আর পড়া দুইটাকে একসাথে করলে অন্তত বই আর খাতা দুইটা এক হবে। কিন্তু আপনি বলেন তো দেখি, যে পড়লো, যে পড়াইলো আর যে মায়ের সন্তান, তাদের প্রত্যেকের আমলনামার মধ্যে কয় নাকি জমা হবে? জমা হবে? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, মুফতি শাহরিয়ার কবির, সে বলতে পারবে কয় নাকি জমা হবে? বলতে পারবো? কথা বলেন না কেন? এখন ফতুয়া দিবে কারা? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ? মৌলবীরা ফতুয়া দিবে না। ফতুয়া দিবে কারা? নোয়াখালীর ভাষায় বললে কথাটা এইভাবে বলতে হয়, যারা মুতি হানি লয় না আগি হসে না হেরা। কথা বলেন না কেন? এই মিয়া, আমার বয়স কত হয়েছে? বেশি হয় না। আমি এখানে আপনাদের বয়সে অনেকেরই ছোট। আমি কোরআন হাদিসের ভিতরে পড়ে আছি আজকে 28 বছর। কত বছর? বলে হুজুর অঙ্কটা কেমনে? অঙ্ক একবারও সহজ। 17 বছর পড়ছি, 11 বছর এখন পড়াইতেছি। পড়ার বয়স কদিন পরে? 12 বছরে করতেছি। পড়ছি কোরআন হাদিস, পড়াইতেছি কোরআন হাদিস। 28 বছর আমি পড়ে আছি কোরআন হাদিসের ভিতরে। একটু আগে এখানে মাওলানা ইসহাক সাহেব হুজুর ছিলেন, ওনারা জিজ্ঞাসা করেন ইনি কত বছর পড়েছিলেন। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বরাকাতুহুম, আমার আব্বার দোস্ত মানুষ, ওনারা জিজ্ঞাসা করিয়েন তো উনি কত বছর পড়ে আছে। তো আমরা যারা আমাদের গোটা জীবনটা কোরআন হাদিসের ভিতরে কাটাইয়া দিতেছি, এখন হালাল হারাম আমরা বুঝি না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আমরা বলতে পারবো না। এখন বলবে কারা? ওই সমস্ত নেতারা যারা মুতি হানি লয় না আগি হসে না। দুর্ভাগ্য মুসলমান, দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। কথা বুঝে আসছেনি? উম্মি আগার ফতোয়া দেহাত মোল্লা মুন্সি কেস লিয়ে, আঙ্গাস আগার বাচ্চা দেহাত জাকরে মুরদাম কেস লিয়ে। ওলামায়ে কেরাম বুঝবেন, অনুবাদ করবো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন বলেন মুসলমান। আমিন। বাংলাদেশের সবচেয়ে বড় মুফতির বোর্ড, ওই যে কিছু কি আছে না, 71 টিভি না কি টিভি, ওই টিভির সাংবাদিকরা, এরা এখন বড় মুফতি। এরা বলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা মৌলবীরা বলতে পারবে না, তারা বলতে পারবে। তাদেরকে জিজ্ঞাসা করেন তো তোমাদের এই সমস্ত ডিগ্রি অর্জন করলে কয় নাকি পাওয়া যাবে? বলতে পারবে? বলতে পারবে? জিরো। আখিরাত জিরো। দুনিয়াতে পাইবা কিনা? দুনিয়াতে পাইবা। যখন যেই দল ক্ষমতা আসবে, যদি তোমার বাড়ির মাড়ি সহ ওই দল করে, তাহলে সরকারি চাকরি পাইবা, না হয় সরকারি চাকরি জীবনে চোখে দেখবা না। এই ডিগ্রি টিগ্রি এগুলারে বালিশের তলে রাখতে রাখতে উড়িয়ে খাইতো। আমি পাড়ায় কইছি না ঠিক কইছি? আমরা দুনিয়ার তাল সব বুঝি, বাকি আমরা মৌলবীর গোষ্ঠী বলতে পারি না, সমস্যা এই জায়গায়। ঠিক বলতেছিলাম মুসলমান। কিন্তু আল্লাহর কোরআন কত বরকত, শুনেন শুনেন শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার লেখা কিতাব, ওখানে তিনি লিখছেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে মুফতি হিসেবে প্রসিদ্ধ ছিলেন 30 জন। 30 জনের ভিতরে 2 নম্বর মুফতি, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, শুনো মুসলমান, আল্লাহর কোরআনের ভিতরে কি বরকত জানো? আল্লাহর কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে আর একটা হরফের তেলাওয়াত যদি কেউ শুনে, আল্লাহ তেলাওয়াতকারী এবং শ্রবণকারী প্রত্যেককে এই পরিমাণ নেকি দিবেন, যেই পরিমাণ নেকি পাওয়া গেলে একটা মানুষ জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? বুঝেন নাই? কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যদি কোরআন তেলাওয়াত করে, আর যদি কোরআনের তেলাওয়াত শুনে, ইমাম তেলাওয়াত করবে, মুসল্লি শুনবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক হরফ তেলাওয়াতের বিনিময়ে ইমাম এবং মুসল্লিকে কমপক্ষে 100 নেকি দান করবেন। কেউ যদি নামাজের মধ্যে বসে তেলাওয়াত করে আর বসে তেলাওয়াত শুনে, এক হরফের বিনিময়ে 50 নেকি। কেউ যদি নামাজের বাহিরে ওযুর সাথে তেলাওয়াত করে আর ওযুর সাথে যদি কোরআনের তেলাওয়াত শুনে, এক হরফে 25 নেকি। কেউ যদি নামাজের বাহিরে ওযু ছাড়া তেলাওয়াত করে, ওযু ছাড়া কোরআনের তেলাওয়াত শুনে, এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? আরেক বর্ণনা শুনাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি একদিন স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন। এই তো ফেস লাগিয়ে গেছে, স্বপ্নে কেমনে আল্লাহর জিজ্ঞাসা? বুঝবেন কথাটা? সচক্ষে দুনিয়াবি হায়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে, ভেজাল হইয়া গেছে। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে, কিরকম ভেজাল হইছে? আর ভেজালটা হবেও না কেন? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে,
মুসা আলাইহিস সালাম যেই দিকে খেয়াল করে দেখে যে কথার আওয়াজ ওই দিক থেকে আসে। আল্লাহ কয়জন? তাহলে আওয়াজ কয় দিক থেকে আসবে? নাকি আল্লাহ মাইকে কথা কইছে যে চারিদিক দিয়ে মাইক লাগিয়ে দিয়েছে এর জন্য আওয়াজ চারিদিক থেকে আসে? কয়জন? একজন। তাহলে আওয়াজ কয় দিক থেকে আসবে? মুসা আলাইহিস সালাম ডান দিকে খেয়াল করেন দেখে যে ওই দিক থেকে কথার আওয়াজ আসে, বাম দিকে খেয়াল করেন দেখে যে ওই দিক থেকে কথার আওয়াজ আসে, সামনের দিকে খেয়াল করেন দেখে যে ওই দিক থেকে কথার আওয়াজ আসে, পিছনের দিকে খেয়াল করেন দেখে যে ওই দিক থেকে কথার আওয়াজ আসে, উপরের দিকে খেয়াল করেন দেখে যে ওই দিক থেকে কথার আওয়াজ আসে। যেই পাহাড়ের দাঁড়াইয়া কথা বলতেছেন ওই পাহাড়ে একটা গাছ আছে, গাছের দিকে তাকাইয়া দেখে যে গাছের প্রত্যেকটা ডালপালা থেকে পাতা থেকে কথার আওয়াজ আসে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, কিরে মালিক কয়জন? বেহুশ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আল্লাহকে বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনাকে একটু দেখতে মন চায়, আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহ বলেন মুসা এটা দুনিয়াতে সম্ভব না, এর জন্য তোমাকে জান্নাতে আসতে হবে। মুসা বলেন আল্লাহ আপনি একটু দেন না, আমি চেষ্টা করে দেখি, অসুবিধাটা কি? চেষ্টা করতে তো কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন না, চেষ্টাও করতে পারবা না। মুসা আবার বলে না আল্লাহ একটু দেখা দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন না পারবা না। বারবার মুসা আলাইহিস সালাম আবতার করার পরে আল্লাহ পাকের কুদরতের চেহারার সামনে মুসলিম শরীফের বর্ণনা, সব সময় 70,000 পর্দা লাগানো থাকে। এক একটা পর্দা মোটা হলো 1000 বছরের রাস্তা। 70,000 পর্দা থেকে একটা পর্দাকে যখন সরাইয়া দিলেন, সরাইয়া যখন আল্লাহ পাক তার কুদরতের তাজাল্লি একটু দিয়া দিলেন, সাথে সাথে পাহাড়ের মধ্যে আগুন জ্বলে উঠছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ে গেছে। কিন্তু মুসা যে বেহুশ হইছে লস হয় না, লাভ হইছে। কি লাভ হইছে? হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই মানুষটার হুঁশ ফিরে আসবে ওই মানুষটা হলাম আমি। কিন্তু আমার হুঁশ ফিরে আসার পরে আমি দেখুন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে বসে দিয়েছে। এটা আমাদের নবী বলতেছেন। বুখারীর বর্ণনা, রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার হুঁশ ফিরে আসবে, সব মানুষগুলো বেহুশ থাকবে, আস্তে আস্তে কিছুক্ষণ পর পর সবার হুঁশ ফিরে আসবে। তো সর্বপ্রথম যার হুঁশ ফিরে আসবে সেই মানুষটা হব আমি। কিন্তু আমি হুঁশ ফিরে আসার পরে তাকে দেখবো মুসা আলাইহিস সালাম আগ থেকে আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে বসে আছে। রাসূল বলেন আমার সন্দেহ হইতেছে ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে বেহুশ করছেন, এটার বিনিময়ে আর হাসরের ময়দানে তাকে বেহুশ করবেন না। আল্লাহ যদি বান্দারে মুসিবতে মুসিবতে লাভ আছে, এই মুসিবতে এই মুসিবত কারা গেছে? বুঝে নাই, কিছু বুঝে নাই। আমি বুঝছি প্রধান মেহমান সাইদ আহমদ সাহেব আসলে আপনারা মাইকবেন, আমি একটু পর পরে সালাদ দিব, গান সঙ্গীত কি চমৎকার। হ্যাঁ, যখন একটু সালাদ দিব তখন মজা লাগবে। আমি তো সালাদ দিতে পারি না, মুশকিল এই জায়গাতে। তারপরেও শুনেন, হযরত আসতেছেন ইনশাআল্লাহ, দেখবেন চমৎকার বয়ান করবে। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, দেখতে পারেন না, আগুন জ্বলে উঠছে, আগুন আগুন। বুঝা গেল দুনিয়াতে থাইকে আল্লাহকে দেখা যাবে না, তবে স্বপ্ন যুগে হতে পারে। কেমনে বলেন, কেমনে হতে পারে? এই কথাটা হাদিস শরীফ থেকে প্রমাণ করব। মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের বর্ণনা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু বিসান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা গাদাতিন আন সালাতিস সুবহি হাত্তা কিদনা নাতারা আইনাশ শামস فخرج سريعا فسبب بالصلاه فصلى رسول الله صلى الله عليه وسلم وتجوز في صلاته। হযরত মুআয ইবনে জাবাল বলেন কয়েকদিন আমরা ফজরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছি মসজিদে নববীতে। রাসূল বেরিয়ে আসবেন, ইকামত হবে, ইমামতি করবেন, আমরা রাসূলের পিছনে নামাজ পড়ব। কিন্তু আমরা দেখি রাসূল আজকে বের হন না, রাসূল আজকে বের হন না। ইমামের ইখতিয়ার আছে, নির্ধারিত সময় আছে মসজিদে এত টাইমে জামাত, কিন্তু ইমাম যদি কোনো সুবিধা দেখা দেয়, প্রয়োজনে নামাজ পিছাইতে পারে, এটা ইমামের ইখতিয়ার আছে, এখানে কমিটি কিছু বলার নাই। এটা রাসূলের সুন্নাত, এটা কার সুন্নাত বলেন? রাসূলের সুন্নাত। হযরত মুআয বলেন আমরা অপেক্ষায় আছি, অপেক্ষা করতে করতে অবস্থাটা এমন, হাত্তা কিদনা নাতারা আইনাশ শামসি, মনে হয় যেন সূর্য উঠে যাবে। হায় হায়, একটু পরে তো নামাজ কাজা হবে। এখন আমরা যে কাউকে ইমাম বানাইয়া দিব আর ইমামের পিছনে নামাজ পড়বে এই সুযোগও নাই, কারণ আমরা জানি রাসূল মদিনাতে আছেন আর রাসূলের উপস্থিতিতে উম্মতের জন্য ইমামতি করা নাজায়েজ। বললাম না এক মুশকিলে। অপেক্ষা করতে করতে আমরা দেখি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল খুব দ্রুত আম্মাজানদের কোন একজনের হুজরা থেকে বেরিয়ে আসছেন। রাসূলকে দেখা মাত্র হযরত বেলাল মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করছে। রাসূল ইমামতিদের জায়গাতে আইসা নামাজ পড়ানি শুরু করে দিয়েছেন।
তবে নামাজটা কেমন? ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি, আজকের নামাজটা খুব সংক্ষেপ, সূরা নাস আর ফালাক দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। এরপরে যখন রাসূল যখন নামাজ শেষ করলেন, ফালাম্মা সাল্লামা দাআ বিসাউতিহি, রাসূল যখন নামাজ শেষ করলেন, রাসূল জোর আওয়াজে ডাক দিলেন, ফাকালা লানা আলা মাসাফিকুম কামা আনতুম, এ যে যেইভাবে যেখানে সফে আছে সব বান্দারা সবাই বসে থাকো। সুম্মান ফাতালা ইলাইনা, এরপরে মুআজ বলেন, রাসূল আমাদের দিকে ফিরে দাঁড়াইলেন, এরপরে বলেন, আলা ইন্নী সাউহাদ্দিসুকুম মা হাবাসানিল গাদাতা আনকুম, আজকে আমি ইমামতি করতে কেন দেরি করছি, আসতে কেন দেরি করছি, এটার কারণ না শুনাইয়া তোমাদেরকে ছুটি দেব না। বুঝেন নাই কথাটা? এখান থেকে বোঝা গেল ইমামের এখতিয়ার আছে সালাম ফিরানোর পরে যদি কোনো কথা জরুরি কথা শুনাইতে মনে চায় তাহলে মুসল্লিদেরকে বসতে বলবে আর মুসল্লিরা বসতে হবে, এটা রাসূলের সুন্নাত। এরপরে হযরত মুআজ বলেন, এরপর রাসূল যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলেন, ইন্নী কুনতু মিনাল লাইল ফাতাওয়াজ্জাতু ওয়া সাল্লাইতু, রাসূলের নিয়মিত অভ্যাস ছিল রাসূল রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? নিয়মিত। কিন্তু মাঝে মাঝে কোনো সমস্যা হলে বাড়াইতেন বা কমাইতেন, কখনো 8 থেকে 10, কখনো 12, আবার কখনো কমাইতেন, কমাইতে কমাইতে 6, 4, 2, এটা ছিল রাসূলের অভ্যাস। একটু সামনের দিকে আগান ভাই, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, আমাদের বসতে পারতেছেন একটু, আর আপনারাও যেখানে জায়গা পান নিজ দায়িত্বে বসে যাবেন, একটু সামনের দিকে আগান, এই যে জায়গাগুলি পূরণ করেন সামনে আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রাসূল 8 রাকাত নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তো হযরত মুআজ বলেন, রাসূল বলছেন, তো আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠছি, ওযু বানাইছি, নামাজের বিছানায় দাঁড়াইছি, এরপরে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিবেন আমি 2 রাকাত করে পড়া শুরু করছি। বুঝে আসছে? এর ভিতরে আমি কি দেখি, ফানাস্তু ফি সালাতি হাত্তা উস্তুসকিলতু, আমার আজকে নামাজের মধ্যে ঘুম এসে গেছে, এই পরিমাণ ঘুম মনে হয় যেন আমি দাঁড়ানো থেকে পড়ে যাব, এই পরিমাণ ঘুম। এর ভিতরে কি করছে? রাসূল বলেন, ফাইদান আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমি দেখি আমার মালিক আমার সামনে দাঁড়াইয়া আছে। বুঝেন নাই কথাটা? আপনি নামাজে দাঁড়াইলে মুরগে দান খায়নি এটা দেখেন, আপনি নামাজে দাঁড়াইলে মশা কোন গান দিয়ে বসছে এটা দেখেন, আর আমার রাসূল নামাজে দাঁড়াইলে কাকে দেখে? রাসূল নিজেই বলতেছেন, ফাইদান আনা বিরব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমি দেখি এই জীবনের ভিতরে আমি দেখতে পাই আমার সামনে আমার মালিক দাঁড়াই আছে। এটার দুইটা অর্থ হতে পারে, একটা অর্থ হলো মালিক আরশে আজিম থেকে এখানে চলে আসছে, অথবা অর্থ এটাও হতে পারে মালিক আমাকে এখান থেকে এক টান দিয়ে ওখানে নিয়ে গেছে। বুঝেন না কথাটা? এরপরে আল্লাহ পাক এখন আমার সাথে কথা বলতে শুরু করছে, আমি নামাজের কথা ভুলে গেছি, এখন কথাবার্তা শুরু হয়ে গেছে, এই কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ফজরের নামাজে আসতে দেরি করছি, দেরি করার কারণ কি বুঝছো? আমি নামাজে দাঁড়ায় আমার মনিবের সাথে কথা বলা শুরু করছি, এই জন্য কোনখান দিয়ে ফজরের রক্ত চলে যাইতেছে এটা আমার আর মাথার ভিতরে নাই। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ, আমি বললাম লাব্বাইকা রাব্বি, মালিক আমি তো হাজির আপনার সামনে, কেন ডাকেন? আল্লাহ বলেন, বলো তো, ফিমা ইয়াত্তাসিমুল মালাকুল আলা, আরশ বহনকারী ফেরেশতারা সব সময় একটা বিষয় নিয়ে আলোচনা করে। মুহাম্মদ তুমি কি বলতে পারবে তাদের আলোচনার বিষয়বস্তু কি? বুঝেন নাই কথাটা? বুঝতেছেন? আচ্ছা, আরশ বহনকারী ফেরেশতা কয়জন? একটু পিছনের থেকে আসেন। আমাদের পৃথিবীতে যত কোটি মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন বানাইছেন কমপক্ষে এর থেকে 10 গুণ বেশি। জিন আর ইনসান মিলাইয়া যত হাজার কোটি, হাইওয়ান জানোয়ার কমপক্ষে এর থেকে 10 গুণ বেশি। জিন ইনসান হাইওয়ান জানোয়ার মিলাইয়া যত হাজার কোটি, আমাদের এই পৃথিবীতে ফেরেশতা আছে কমপক্ষে এর থেকে 10 গুণ বেশি। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। পৃথিবীতে মানুষ কয়জন? এখন বর্তমানে 700 কোটি। 700 কোটির 20 দিয়া পূরণ দেন। কাল সকালে নিজে নিজে চিন্তা করবেন, 700 কোটি পূরণ 20, তাহলে কত হবে? এই হাদিসের বক্তব্য হলো কমপক্ষে পৃথিবীতে আল্লাহ পাক শুধুমাত্র মানুষের নিরাপত্তার জন্য এই পরিমাণ ফেরেশতা বানায়া রাখছে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, প্রতিদিন দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। কয়জন? দিনে 10, রাতে 10, মোট কতজন? 20 জন। একটা মানুষের নিরাপত্তার জন্য 20 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করে।
এদের শিফট পরিবর্তন হয়, 12 ঘন্টার শিফট, 12 ঘন্টা 10 জন, 12 ঘন্টা 10 জন। পরিবর্তনটা কখন হয়? মুসলিম শরীফের বর্ণনায় আছে আল্লাহর নবী আমাদেরকে এটাও জানায় গেছেন, সময়টা হলো ফজরের সময় আর আসরের সময়। আপনি যেই সময় ফজরের নামাজ পড়বেন এই সময় রাত্রের ফেরেশতারা দায়িত্ব পালন করে চলে যাবে, আর দিনে যারা পালন করতে আসবে ওরা এই সময় আসবে। আবার আপনি যখন আসরের নামাজে দাঁড়াবেন তখন যারা সারা রাত আপনাকে পাহারাদারি করেছে, আপনি ঘুমাইছেন, তারা পাহারা দিছে, ওরা উঠে চলে যাবে, আর দিনের ফেরেশতারা আসবে। এইভাবে আসরের নামাজে আর ফজরের নামাজের মধ্যে দুই দল ফেরেশতা 10 জন 10 জন করে প্রত্যেকটা মানুষের পাহারাদারির জন্য আসে এবং যায়। যখন ওখানে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ তো জানেন তার বান্দারা কি করতেছে। এরপরেও আল্লাহ মজা নেওয়ার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, বলো তো তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো? তখন ফেরেশতারা বলবে, মালিক আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আমরা যাইয়া দেখি তখনও আপনার বান্দা নামাজ পড়ে, আর আসতে দেখি তখনও তারা নামাজ পড়ে। অথচ আপনি কি 24 ঘন্টা নামাজ পড়েছেন? আপনি তো কখনো খাইছেন, কখনো ঘুমাইছেন, কখনো চাকরি করছেন, কখনো ব্যবসা করছেন, কখনো স্ত্রীর সাথে ছিলেন, কখনো রাজনীতি করছেন, এক এক সময় এক এক কাজ করছেন। কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে এত আমলের হিসাব দিবে না। ফেরেশতারা কি বলবে? আল্লাহ যাইয়া দেখছি নামাজ পড়ে, আসতেও দেখি নামাজ পড়ে। মানে ফেরেশতাদের ভাবসা হলো এমন যে আল্লাহ আপনার বান্দা 24 ঘন্টা শুধু আপনার সিজদাই করবে। ফেরেশতা কার পক্ষে? বলেন বলেন, ফেরেশতা কার পক্ষে? ফেরেশতা যে আমাদের পক্ষে, মুমিনের পক্ষে। এটার আরেকটা উদাহরণ দিই। আমাদের দুই কামে কয়জন? 2 জন। এই 2 জনের বাহিরে আছে আরো 8 জন, মোট 10 জন। রাতে 10, দিনে 10, মোট কত? 20। কয়জন কয়জন? 2 জন। মানুষ যখন কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধে চলে আসে। হাদিস শরীফের বক্তব্য। কোথায় আসে? বাম কাঁধেরটা কোথায় আসে? কেন আসে? একাধিক কারণ, শুধু একটা কারণ শোনাবো। মানুষ যখন নামাজে দাঁড়ায় গুনাহ করার কোনো চান্স আছে না? আছে? এজন্য তো আমাদের দেশের যুবকেরা নামাজ পড়তে চায় না। কারণ নামাজ পড়লে তো সমস্যা, আর তো সব বাংলা, কিছু করতে পারি না। নামাজে দাঁড়াইলে গুনাহ করার সুযোগ আছে? শুধু নেকি আর এই বেলার কাম কি? গুনাহ লেখা। এখন আপনি যখন নামাজে দাঁড়াইছেন গুনাহ লেখার কোনো সুযোগ আছে? তো এখানে থাকি কি করবো? এজন্য এখান থেকে এখানে চলে আসে। এখান থেকে কোথায় আসে? এক কারণ। 2 নম্বর কারণ, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তখন আপনার আমল নামাতে এই পরিমাণ নেকি জমা হতে থাকে, এই বেচারা একা একা লিখে কুলাইতে পারে না, তখন এই বেচারাও তার সহযোগিতা। নামাজ রাখবেন না ছাড়বেন? কবে থেকে? 2022 সাল থেকে। হ্যাঁ, কবে থেকে? আজরাইল যেদিন আসবে ওই দিন না? আজকে এশারের নামাজ থেকে। যারা এশার নামাজ পড়েন নাই মাহফিল শেষে পড়ে নিবেন, রক্ত আছে এখন। ঠিক আছে তো? দেখেন তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ আছে, বড় মজার কথা। যখন মানুষ কোন, এই যে বুঝাইতে চাইছি ফেরেশতা কার পক্ষে? আমাদের পক্ষে। এটা বোঝানোর জন্য মানুষ যখন কোন নেকামল করে, এই বেচারা লিখতে গেলে কারোর জিজ্ঞাসা করে, নেকামল করা মাত্র সাথে সাথে লিখে ফেলে। কারণ এই 2 জনের ভিতরে আবার এই নিয়ে আমির সাহেব, এই নিয়ে কি এজন্য আমির সাহেব কোনো কাজ করতে মামুরদেরকে জিজ্ঞাসা করার দরকার নাই, কিন্তু মামুর কোনো কাজ করতে আমিরকে জিজ্ঞাসা করার দরকার আছে। এই বেচারা যখন বান্দা কোনো নেকামল করে লেখার সময় এরে জিজ্ঞাসা করে না, কিন্তু যখন বান্দা কোনো গুনাহ করে এখন এই বেচারা এরে জিজ্ঞাসা, হুজুর লিখতাম, একটু অপেক্ষা করো। আবার কো হুজুর লিখতাম, একটু অপেক্ষা করো। আবার কো হুজুর লিখতাম, আর একটু অপেক্ষা করো। কয়বার জিজ্ঞাসা? 3বার জিজ্ঞাসার মাঝখান দিয়ে 6 ঘন্টা সময় অতিবাহিত হয়। তার মানে একটা গুনাহ করার পরে 6 ঘন্টা আমলনামায় লেখা হয় না। এরপরেও যখন তওবা করে না, তখন এই বেচারা এর জিজ্ঞাসা করে, হুজুর আর কত অপেক্ষা করতাম? ঠিক আছে, মনে চাইলে এখন লেখো। তখন এ লেখে। কয়টা লেখে? এ লেখে। কয়টা লেখে? মানুষ যদি নেকামল করে, হাদিস শরীফে আছে আল্লাহ পাক বলে দিয়েছেন কমপক্ষে 10 লিখবা। কত? 10। কি অর্থ এটা? চেষ্টা করছেন একটা, লেখা দিব 10টা। নামাজ পড়ছেন 1 রাকাত, লেখা দিব 10 রাকাত। সুবহানাল্লাহ কইছেন একবার, লেখা দিব 10 বার। আচ্ছা, মেরকাত থেকে একটা আওয়াজ শুনে, তাহলে কিছু বান্দা আছে তাদেরটা আরো সুন্দর। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ কত লিখতাম? লেখা তো 100। আরেকজনেরটা আরো সুন্দর, কত লিখতাম? 1000। আরো সুন্দর, কত লিখতাম? 1 লাখ। আরো সুন্দর, কত লিখতাম? 1 কোটি। আরো সুন্দর, আল্লাহ কলমে ধরে না, কত লিখতাম? 200 আমি লিখব। মেরকাতের মধ্যে লেখা আছে হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই আমার বান্দার কি কি আমল তোমার কাছে আছে পেশ করো। ফেরেশতা পেশ করবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন আর আছে কয়টা? আর নাই। 200। আমার কাছে যেগুলা লেখা আছে এখন আমি এগুলা পেশ করব।
হাদিস শরীফের মধ্যে উদাহরণ দেওয়া আছে, আপনার একটা নেকামল পরিমাণে এত ছোট, মনে করেন খেজুরের বিচি। কিসের বিচি? একটা খেজুরের বিচি এই তো পরিমাণে এতটুকু। একটা নেকামল করছেন পরিমাণে এত ছোট, কিন্তু মুশকিল হলো আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। তাহলে এখন আল্লাহ এটা হাসর ময়দানে কেমনে দেখাবেন? কেমনে দেখাবেন এটা বোঝার আগে একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে আপনার বেয়াই আসে, নতুন বেয়াই, তবে বেয়াইটা কিছুটা ব্যাগ কল যেতে। কিরকম ব্যাগ কল? সোনাপুর থেকে আপেল 1 কেজি আর মালটা 1 কেজি নিয়ে আসে। এখন নতুন বেয়াই কিছু মানলে তো আরেক ঘরে দিতে হয়। আর আপনি নিজে কি দিবেন কি খেবেন? মানুষের তো জিজ্ঞেস এই নতুন বেয়াই কি এনেছে কি এনেছে। এটা তো এক রোগ আমাদের গ্রামে, ঠিক না ঠিক? আমাদের গ্রামের সামাজিক অনেক যৌতুক আছে, সামাজিক যৌতুক। এটা শুধু গ্রামের মহিলাদের কি এনজির কারণে চালু হয়েছে। আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত জালিমদের থেকে। আমিন। এখন আপনি চিন্তা করছেন মানুষ তো জিজ্ঞাসা করবে আমি কি বলবো, মান সম্মান আমারও যাবে, বেআইও যাবে। তো তার চেয়ে একটা কাজ করছেন, বাজার থেকে আপনি আরো 5 কেজি আপেল, 5 কেজি মালটা, 5 কেজি কমলা, 5 কেজি, এরপরে মিষ্টি কয়েক রকম। এখন মানুষের শুনাইতে আছেন আমার নতুন বেয়াই আসতে 5 কেজি সব আনছে। তখন মানুষের বড় মিয়া গো, আত্মীয়তা বড় মিয়ার লবে, উনি যেরকম বড় মিয়া কলজা বড়, উনার বেয়াইরও কলজা বড়। বাণিজ্য তো আপনারও বাড়ছে, বেয়াইরও বাড়ছে। আমাদের মানুষের কি ফিচার যাই পড়ছে ফিচারের লবে। বুঝেন না কথাটা? আল্লাহ বলেন দেখো তোমার নেকামলটা পরিমাণে খেজুরের বিচির মতো, কিন্তু মুশকিল হলো এই নেকামলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। এখন আমি যদি হাসরের ময়দানে এটা যদি খেজুরের বিচির মতো দেখায়, তোমার মান সম্মানও শেষ, আমার মান সম্মানও শেষ। তো মান সম্মান তো বাঁচাইতে হবে। কি করতে হবে? শোনো, আমি আল্লাহ তোমার এই নেকামলটাকে বড় করতে 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 করতে, উহুদ পাহাড়ের নাম শুনছো? উহুদ পাহাড়ের আয়তন হলো 9 কিলোমিটার আর তার উচ্চতা হলো 1800 ফুট। আল্লাহ বলেন তোমার এই খেজুরের দানার মতো ছোট্ট নেকামলটাকে আমি আল্লাহ হাসরের ময়দানে উহুদ পাহাড়ে পরিণত করে মানুষের সামনে দেখাইয়া তুমি দেখ আমার বান্দা আমার জন্য কতগুলা নিয়ে আসছে। আমার বেয়াই আমার জন্য অনেকগুলা নিয়ে আসছে, 5 কেজি মালটা, 5 কেজি আপেল। এখন বড় মুখে বলতেছে, সবাই বাহাবা দিতেছে। আল্লাহ হাসরের ময়দানে আপনাকে বাহাবা নিয়ে দিবে, মানুষ থেকে সমস্ত মানুষের সামনে আল্লাহ পেশ করবে, বলবে দেখো আমার বান্দা আমার জন্য কত আমল নিয়ে আসছে, পাহাড় পাহাড় আমল আমার সামনে পেশ করছে। আল্লাহু আকবার। এটা হলো যদি আল্লাহ যদি কোনো বান্দাকে কি করেন, পছন্দ করেন। তো বলতেছিলাম ফেরেশতা কার পক্ষে? এই লিখতে এর জিজ্ঞাসা করে না, কিন্তু এই লিখতে কার জিজ্ঞাসা করে? এর জিজ্ঞাসা করে। আচ্ছা 6 ঘন্টা অপেক্ষা করার পরে লিখছে কয়টা? একটা। গুনাহ করলে একটা, কিন্তু নেক করলে 1-এ 10 কমপক্ষে। 10-এর নিচে কোনো সুযোগ নাই, কমপক্ষে 10 লিখতে হবে, লিখতে বাধ্য ফেরেশতা। আর এই গুনাহ করলে 1-এ 1 লিখছে। 6 ঘন্টা বেচারা অপেক্ষা করার পরে লিখছে, কিন্তু লেখার পর ওই বেচারা তওবা করে ফেলছে। তওবা করার পরে এখন এর মুখের দিকে চায়, অমস হচ্ছে ও দেখা দেখেছে ও জায়গাটা খালি, দেখতে খারাপ দেখেছে। তুমি কি করতাম? ও লিখি দে, সে নেকের কাজ করছে। গুনার জায়গাতে লিখে দে। ওকত বদলতু সাইয়্যাতিকুম হাসানাত। আমি আল্লাহ যখন তোমার উপর রাজি হইয়া যাব, তোমার আমলনামার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দেব। সুবহানাল্লাহ। গুনাহ তো রাখবো না, গুনার কোনো নাম নিশানাও রাখবো না, এমনকি তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। মনে করেন একটা ছোটখাটো গুনাহ, মনে করেন আপনার বাচ্চার মামা আছে না, আপনার বাচ্চার মামারে গ্রামের ভাষায় যেটা বলে, তো একজনের কইছেন হেটার পুত, এটাও একটা গালি, তো গালি। আপনি মনে করেন একজনের হেটার পুত কই গালি দিবেন, এটা একটা গালি হইছে, গুনাহ হইছে। কিন্তু যখন আল্লাহ আপনার উপর রাজি হইয়া যাবে, তখন ফেরেশতা করবে কাট, এই হেটার পুতের পরিবর্তে লিখিত বলে সে সুবহানাল্লাহ বলছে। এই উদাহরণ দিয়া বুঝাইলাম, কথাটা বুঝছেননি? এইভাবে আল্লাহ বলেন যদি আমি তোমার উপর পছন্দ হইয়া যাই, তো ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমার গুনাহগুলোকে এইভাবে আমি আল্লাহ নেকি দিয়া পাল্টাইয়া দিব। ও ভাই বলতেছিলাম এইভাবে কোটি কোটি ফেরেশতা আল্লাহ আমাদের জন্য বানাইছেন। বুঝে আসছে? এইভাবে প্রথম আসমানে যত ফেরেশতা, প্রথম আসমানে ফেরেশতা তার থেকে 10 গুণ বেশি, দ্বিতীয় আসমানে 10 গুণ বেশি, তৃতীয় আসমানে 10 গুণ বেশি। এইভাবে 7 আসমানের মধ্যে যত কোটি ফেরেশতা, আল্লাহ পাকের আরশের পিলার আছে 13টা, এক একটা পিলারের সাথে ফেরেশতার সংখ্যা এর থেকে 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। এত বড় আরশ, চিন্তা করেন কত হাজার কোটি ফেরেশতা। আল্লাহ বলেন এই সব ফেরেশতারা
সব সময় একটা বিষয় নিয়ে আলোচনা করে। মুহাম্মদ, আপনি বলতে পারবেন তাদের সেই আলোচনার বিষয়বস্তুটা কি? রাসূল বলেন, লা আদরি, আমি বলছি না, আমি পারি না। আল্লাহ আবার আমাকে জিজ্ঞাসা করেন, বলেন বিষয়বস্তু কি? আমি বলছি আমি পারি না। আত্তা ক্বালাহা সালাসা, আল্লাহ আমারে তিনবার প্রশ্ন করে আর আমি তিনবার উত্তর দেই আমি পারি না। তো এর ভিতর আমি কি দেখি? ফারাইতুহু ওয়াজা কাফাহু বাইনা কাতিবাইয়া হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া, আমি দেখি আমার মালিক তার হাতের তালুটাকে আমার পিঠের উপরে রাখলেন, দুই কাঁধের মাঝখানে রাখলেন, আর আমার আল্লাহ পাকের কুদরতের হাতের তালুর শীতলতা আমি আমার কলিজার মধ্যে অনুভব করি। ফাতাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, এখন আমি দেখি যে আমার সামনে সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে গেছে। এখন আমারে আর কেউ দুনিয়ার কেউ প্রশ্ন করে আটকাইতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এটাই হলো আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ যদি কোনো বান্দারে পছন্দ করেন তো নিজের জিম্মাদারিতে বান্দাকে সব কিছু শিখাইয়া ছাড়েন। একটা উদাহরণ দিয়া বুঝে, একবারে নগদ একটা উদাহরণ। এখন বর্তমানে আমাদের দেশে টেলিভিশনের টকশো হয়নি। আগে টকশো তো বিষয়বস্তু ছিল রাজনীতি নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে, দেশের বিভিন্ন বিষয় নিয়ে টকশো হইতো। এখন তো আর খাইয়া দাইয়া কাম নাই, এখন টকশোর বিষয়বস্তু হলো মৌলবী। এক একদিন 12-13টা নাস্তিক একসাথে হইয়া মৌলবী একটা ডাইকা দেয়। ইচ্ছা হলো মৌলবীর নিয়ে ভালো করে সাইজ করবো, কিন্তু মাশাআল্লাহ নাস্তিকেরা যখন 12-13 জনে মিলি প্রশ্ন করে, ওদের তো সবকিছু পরিকল্পিত। আজ থেকে তারা প্রশ্নের উত্তর ঠিক করে আসে, প্রশ্ন ঠিক করে আসে। কিন্তু মৌলবী বেচারা তো জানেও না আজকে আমারে কি প্রশ্ন করবে আর প্রশ্নের উত্তর কি হবে, জানার বিষয়ে প্রশ্নই আসে না। কিন্তু 12-13 নাস্তিকে যখন একসাথে প্রশ্ন করা শুরু করে, এরপরে যখন মৌলবী সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম বলে যখন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে, 12-13 নাস্তিকের বাচ্চা লুঙ্গিগুলি ফালাইতে শুরু করে। এটার কারণ কি? এটার কারণ হলো ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক ইনসানা মা লাম ইয়ালাম, কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতের ঘোষণা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমারে কোথাও অপমান করব না। যেখানেই তোমার সামনে কোনো প্রশ্ন আসবে, আমি আল্লাহ তোমার মুখ দিয়ে সঠিক উত্তর বের করে দিব। এটাই হলো বর্তমান যুগের টকশোর নমুনা। আটকাইতে পারবে না কোনো মৌলবীকে। তোমরা কিলাইতে পারবে, এতটুকু পারবে, কিন্তু প্রশ্ন করে কোনো মৌলবীকে কখনো আটকাইতে পারবে না। কথা বলেন না কেন? এক মৌলবীর প্রশ্নে আমরা দেখি যে 12-13 বুদ্ধিজীবী থুতু মুতু খায়, নাকানি সুবানি খায়, অবস্থা খারাপ। এটাই কারণ। এদেরকে কে সাহায্য করে? আল্লাহ। বলেন কে সাহায্য করে? রাসূল বলেন, আল্লাহ আমাকে 3বার প্রশ্ন করে, আমি একবারও উত্তর দিতে পারি না। কিন্তু আমি যখন দেখলাম আমার মালিক তার কুদরতের হাতটা আমার পিঠের উপরে রাখলেন, বাস এখন আমার সামনে সব প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে গেছে। এখন আল্লাহ আমাকে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, আমি বললাম লাব্বাইকা রাব্বি। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, বলো ফিমা ইয়াসতাসিমুল মালাউল আলা, বলো তো আরশ বহনকারী ফেরেশতারা কি নিয়ে আলোচনা করে? আমি বললাম, আল্লাহ ফিল কাফারাত, আমার উম্মতের এমন কিছু নেকামল আছে যে নেকামলগুলি করলে উম্মতের আমলনামার সমস্ত গুনাহগুলা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া যায়। আল্লাহ বলেন, ওমা হুন্না, বলো তো সেই নেকামলগুলি কি? তো আমি বলা শুরু করলাম। 1 নম্বর, মাশিউল আকদামি ইলাল জামাত ওয়াল জুলুস ফিল মাসাজিদ বাদাস সালাত ওয়া ইসবাগুল ওযুই হিনাল কারিহাত। 1 নম্বর হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। কোথায় আসা? না বাজারে যাওয়া, না মন্দিরে যাওয়া, হ্যাঁ, না হেঁটে হেঁটে মসজিদে আসা। কি হবে? অন্য বর্ণনায় পাওয়া যায় রাসূল বলেন, একটা কদম রাখবা, একটা গুনাহ মাফ হবে, আমলনামার মধ্যে একটা নেকি লেখা হবে। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? এটা হলো মসজিদে আসার লাভ। এজন্য সাহাবায়ে কেরামের অবস্থা পাওয়া যায়। একদল সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মসজিদ থেকে কাছে, এখন আমি আসতে তো কদম কম লাগে, নেকিও কম, গুনাহও মাফ কম। রাসূল, আপনি অনুমতি দেন, আমি একবারে মসজিদ থেকে দূরে 3 মাইল দূরে গিয়ে বাড়ি করব। তাহলে আমার ওখান থেকে আসতে কদম বেশি লাগবে, নেকিও বেশি হবে, সওয়াবও বেশি হবে, গুনাহও বেশি মাফ হবে। আরেকজন সাহাবী মসজিদ থেকে ওনাদের বাড়িতে আসে রাস্তা দুইটা, মসজিদ থেকে বাড়ির দিকে আসা যাওয়া করতে রাস্তা দুইটা, একটা ডাইরেক্ট আরেকটা ঘুরেন না। ডাইরেক্ট রাস্তা দিয়ে আসা যাওয়া না করে ওই যেটা ঘুরানো ওইটা দিয়ে আসা যাওয়া করে। কেন? কদম বেশি হবে, নেকি বেশি হবে, গুনাহ বেশি মাফ হবে। আরেকজন সাহাবী, ওনাদের বাড়ি থেকে মসজিদের রাস্তা একটা, বিকল্প কোনো রাস্তা নাই। আমার রাসূল ওনাদেরকে যাইতে অনুমতি দেয় না। তো কি করে? পিঁপড়া যেভাবে হাঁটে, মানে ছোট্ট ছোট্ট কদম। কেন? যাতে করে নেকি বেশি হয়, গুনাহ বেশি মাফ হয়। এক একজনে এক একটা বুঝে, যে যেটা বুঝে সে সেটা কিনে। ঠিক না ঠিক? আমরা বুঝছি দুনিয়া, এজন্য দুনিয়ার জন্য আমরা পেরেশান। সাহাবায়ে কেরাম বুঝছেন আখিরাত, এজন্য আখিরাতের জন্য পেরেশান।
আজকে পড়াইছি ছাত্রদেরকে, মিশকাতের মধ্যে হাদিস গেছে, এক সাহাবী কিতাবুল জানাইজের মধ্যে এক মহিলা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঝে মাঝে বেহুশ হইয়া পড়ে যাই, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আমি যেন আর কখনো বেহুশ না হই। রাসূল বলেন, ইন শিখতে সাবারতি ওয়ালাকিল জান্নাহ, আর যদি ওয়াইন শিখতে দাআতুল্লাহ ফাআফাকি, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, আর তুমি যদি চাও সবর করবা, আর সবরের বিনিময়ে আল্লাহ তোমাকে স্পেশাল একটা জান্নাত দিবে, তুমি কোনটা চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সুস্থ হওয়ার দরকার নাই, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যাবো, এটাই বালা, তারপরও আমি অতিরিক্ত একটা জান্নাত চাই। সুবহানাল্লাহ। মুঝে তো পছন্দ और मजनू को लैला, मुझे तो पसंद और मजनू को लैला, नजर अपना अपना पसंद अपनी अपनी। এক একজন এক একটা বুঝে, যে যেটা বুঝে সে সেটার জন্য কি করে, দিনরাত পরিশ্রম করে। আজব কথা, কোন আমি বেহুশ হয়ে পড়ে যাই, দোয়া করেন, কয়না সবর করো জান্নাত পাইবে, কথা আলী এটাই ঠিক, দোয়ার দরকার নেই। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিছে, বৃষ্টি বন্ধ, ফসল নষ্ট হইয়া যাইতেছে, পোকে সব বরবাদ করে দিতেছে। সাহাবায়ে কেরাম এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দেয়, আমাদের যেন ফসল ভালো হয়। রাসূল বলেন, যদি চাও দোয়া করুন, দোয়া করলে বৃষ্টি পাইবা, ফসলও ভালো হইবে, আর যদি কেউ কষ্ট করুন সবর করবে তো অতিরিক্ত জান্নাত পাইবে। সাহাবায়ে কেরাম কয়, হুজুর তাহলে একটু অপেক্ষা করুন, আমরা চিন্তা করি চাই কিনতে হইব, বাড়ি চলে গেছে। এসে একজন আরেকজনের জিজ্ঞাসা করে, ফসল এই বছর না হলে কি হইবে, একটু কষ্ট হইব, খাওয়া বরাদ করি দাঁত দানা করে খাইতে হইবে, বাকি চলন যাইব তো, চলন তাহলে বাদ দে, দোয়ার দরকার না, যাই তো হুজুর আমরা সবর করব, মাঙ্গরে যেন আল্লাহ জান্নাত দেয়। সুবহানাল্লাহ। যে যেটা বুঝে, আপনি এই ওয়াজ তো শুনতেছেন, বাড়িতে কি বিবিরে বুঝাইতে পারবেন এই কথাটা? বুঝেন নাই? আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে দ্বীনের পরিবেশ কায়েম করে দেন, আমিন বলেন। আমিন। মুসলমান আজকে বুঝের বড় অভাব। তো এক নম্বর, পায়ে হেঁটে জামাতে শরীক হওয়া। দুই নম্বর, নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে মসজিদ থেকে বেরিয়ে না যাওয়া, বরং নামাজের সালাম ফিরানোর পরে কিছুক্ষণ মসজিদে অপেক্ষা করা। অপেক্ষা করে কি করবেন? তাসবিহ আদায় করবেন। কিচ্ছু ভালো লাগে না, চুপ করে বসে থাকেন, তাহলে কি লাভ? শুধু মসজিদে বসে থাকবেন, কি লাভ? চা দোকানে তো ঘন্টায় ঘন্টায় আড্ডা দেন, দেন না? হ্যাঁ, এমন মানুষ আছে যারা প্রতিদিন বাজারে উঠে আর সপ্তাহে একদিন মসজিদে আসে। এমনি হুজুরের কাছে দোয়া চায়, মিলাদও পড়ায়, হুজুর মুসিবত দোয়া করে দেন, 100 টাকা দিয়ে সব মুসিবত দূর করে ফেলাম। তুমি মনে করছো আল্লাহ তোমার মতো কে? হ্যাঁ, প্রতিদিন বাজারে উঠে কিন্তু মসজিদে সপ্তাহে একদিন আসে, তাও শুধু গড়ির দিকে চায়, হুজুরের বয়ান কোনো লম্বাও নেই। ঠিক, লম্বা হলে সভাপতি আর সেক্রেটারি লগে ঘটর ঘটর, কি আর কি নাম রাখেন, সময় টময় বুঝে না, ও আজ করতে গেলে দুনিয়ার খবর থাকে না। এই যেগুলো মসজিদে বড় বড় কথা কেবল বুঝবেন, এগুলো সপ্তাহে একদিন মুসল্লি, মুসল্লি তারা ইমামের পিছনে পড়া না, ঠিক না? সপ্তাহে একদিন মুসল্লি, তো বাজারে প্রতিদিন আসে কিন্তু মসজিদে একদিন আসে, তাও কিরকম? টুপিও আনে না, মসজিদের আল্লাহ রাস্তিয়া টুপি দিয়ে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টুপিও দিয়ে আলাইছে তো। আমার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করি, হ্যাঁ দোয়া এত সিটিং তো তোর মতো। প্রতিদিন চা দোকানে বসো, মনকে প্রশ্ন করো, প্রতিদিন কয় মিনিট তুমি মসজিদে বসো? কয় মিনিট? যিনি যে দল করেন তার দলের অফিস আসেনি? আছে না? বিএনপির দলীয় অফিস আছে, আওয়ামী লীগের দলীয় অফিস আছে। মসজিদ কি? মসজিদ হলো আল্লাহ পাকের কুদরতের অফিস। সোজা কথা বুঝেন না? সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়া যাবে না, কিছুক্ষণ বসে থাকবেন। বসে যদি জিকির আজকার করেন তাহলে তো ভালো, জিকির আজকার যদি নাও করেন, চুপচাপ যদি বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন হাদিস শরীফে আছে আল্লাহ পাক একদল ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার এই বান্দাকে মাফ না কইরা মসজিদ থেকে বাহির করিয়ে দিন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু ঘিরে দিয়ে মেলামারি মানে একটু ইমাম সাহেব কম লাগে ভাই, বাকি নামাজের পরে সুন্নত পড়ি যাই। ইমাম সাহেবের ঠেকা লাগছে, ইমাম সাহেবের ঠেকা লাগছে, বড় ঠেকা ইমামদের আছে। মানে সব জায়গা তো
অভিমান, বেহেশতে যাইতে অভিমান, যাইতে চায় না, ইমামে ঠেলি ঠেলি নিতে। আবার ইমামে নেনো কে, হ্যাঁ ইমামের দোষ, হ্যাঁ হুজুর একা গেছে আঙ্গুলে নেনো। এত সস্তা মনে করেন কেন ইমামদেরকে? আজকে একটা ক্লাস 5 এর পোলা, ক্লাস 5 এর ছেলে, ক্লাস 5 এরকম একটা ছেলেরও টোকা দিতে চিন্তা করা লাগে যে টোকা ইকা দিলে ইকা ধাক্কা কোনারে যাই পড়ছে। আর ইমাম মানে কি? অর্থাৎ এই সমাজের যত নেকামল, সমস্ত নেকামল আল্লাহর দরবারে পৌঁছে ইমামের মাথার উপর দি, ওই ইমামেরে আপনি কিছু করতে চিন্তা করেন না। আপনার মতো পোড়া কপাল মুসলমান আল্লাহ দুনিয়াতে আছেন? জায়গা নেই, কোথায় আগে কই ভাই, যেখানে জায়গা আছে বসি যান, আর একটু জায়গা দেন, যদি জায়গা থাকে জায়গা দেন, আপনারাও বসি যান। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? মুসলমান যে কথাটা বলতেছিলাম, সালাম ফিরানোর পরে মসজিদ থেকে সাথে সাথে বের না হওয়া, কিছুক্ষণ বসে থাকা, সুন্নত থাকলে সুন্নত পড়া, সুন্নত না থাকলেও বসে থাকা। তাহলে কি হবে? আল্লাহ পাক আমলনামার সমস্ত গুনাহগুলো মাফ করে তারে পরিষ্কার করে দিবে। 3 নম্বর, ইসবাগুল ওযুই হিনাল কারিহাত, ওযু করতে ভালো লাগে না, কষ্ট লাগে, শীতকাল, এরপরে ওযুরে ভালো করে করে, যেমন চৈত্র মাসে ওযুরে ভালো করে করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওযু করতেছে, জিবরাইল এসে কয়, পয়গম্বর আপনি ওযু করেন? কহা এমন এক উম্মত আসতেছে যারা ওযু করার পরে ওযুর পানিগুলা গড়ানোর সাথে সাথে তাদের আমলনামার সব গুনাহ শেষ। এইজন্য সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, আমার নবী বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, আমার উম্মতের ওযুটাও আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আমার উম্মতের ওযুর কারণে তার সমস্ত গুনাহ শেষ হয়ে যায়, আমলনামাতে আর কিছু থাকে না। বুঝেন নাই কথাটা? 2 নম্বর, এরপরে আল্লাহ আবার আমার জিজ্ঞাসা করেন, সুম্মা ফিমা। আচ্ছা, এই তো এক আলোচনার বিষয়, বলো তো 2 নম্বর আলোচনার বিষয় কি ফেরেশতাদের? আমি বললাম, কুনতু ফিদ দারাজাত, আমার বান্দার, আমার উম্মতের এমন কিছু নেকামল আছে যেই নেকামলগুলির কারণে আমার উম্মতের মর্তবা আল্লাহর কাছে শুধু বাড়তে থাকে। এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। একজনে আপনারা তার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে ছটের ভিতরে বসে খাওয়াইছে। কোথায়? ছটের উপর, ছটের উপর। আরেকজনে আপনারা দাওয়াত দিয়া সোফার উপর বসাই খাওয়াইছে। আরেকজনের দাওয়াত দিয়া 7 স্টার হোটেলে নিয়ে খাওয়াইছে। বলেন তো আপনি কোনটাতে খুশি? ছটের মধ্যে বসাই খাওয়াইছে, এটাতে খুশি? হীরার উপর বইয়ে খাওয়াইছে, এটাতে খুশি? সোফাতে বসাই খাওয়াইছে, ওইটাতে খুশি? না 7 স্টার হোটেলে নিয়ে খাওয়াইছে, ওইটাতে খুশি? এটার নাম হলো দারাজাত। তো জান্নাতে ঢুকবেন, জান্নাতে যাওয়ার বহু পদ্ধতি আছে। জান্নাতে যাওয়ার কি আছে? বহু পদ্ধতি আছে। একটা হলো মনে করেন খেরে হতা মার্কা জান্নাত, আরেকটা হলো ছটে হতা জান্নাত, আরেকটা হলো হিয়ার মধ্যে বইয়ন জান্নাত, আরেকটা হলো সোফার মধ্যে হতন জান্নাত, আরেকটা হলো 7 স্টারে হুজবেন, এটা এক জান্নাত। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আমার উম্মতের মর্তবা বাড়তে বাড়তে 7 স্টারে চলে যাবে। কিসের কারণে? 3টা আমল আছে, 3টা আমল করবেন নি? করবেন? কয়টা আমল? কয়টা আমল? কয়টা? 3টা আমল এমন আছে যে 3টা আমলের কারণে আমার উম্মতের মর্তবা জান্নাতের মধ্যে ওখানে পৌঁছে যায়। 1 নম্বর তৈবুল কালাম, 1 নম্বর ইতআমুত তাআম, গরীব অসহায়কে দান করা, খাওয়ানো। গরীব অসহায়কে খাওয়ানো, খাওয়াইবেন নি? সহযোগিতা করবেন নি? যার যেভাবে সামর্থ্য আছে, যার যেভাবে সম্ভব হয় চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য। 1। 2 নম্বর ওয়াতিবুল কালাম, সুন্দর কথা বলা, বদমেজাজ না হওয়া। বদমেজাজ খারাপ জিনিস, এই বদমেজাজের কারণে বউশেষ আসেনি? আছে। ওদের মাথা ঠিক ছিল না, 3 কথা বলি ফেলাইছি, কাম হয়ে গেছে, আসেনি? অনেকে আবার এরকম বউ নিয়ে সংসার করে। খেয়াল রাখবেন, 3 তালাক দেওয়ার পরে যদি এই বউ নিয়ে সংসার করেন, পরবর্তীতে সন্তান যা হবে সবগুলো হারামজাদা। এই কথা বুঝে নাই? এজন্য সাবধান, মাথা গরম করা যাবে না। সুন্দর ব্যবহারের দাম আছে, সুন্দর ব্যবহারের কারণে জান্নাতের মধ্যে মর্তবা বাড়ে। ঠিক না বেঠিক? বুঝেন নাই কথা? বদমেজাজের কারণে বিবি শেষ, বদমেজাজের কারণে সন্তান শেষ। আমাদের দেশে বহু বড় মিয়াগো সন্তানরা অমানুষ হয়ে গেছে শুধু বাপের বদমেজাজের কারণে। ঠিক না বেঠিক? বদমেজাজের কারণে সমাজ শেষ, বদমেজাজের কারণে রাষ্ট্রও শেষ। যিনি রাষ্ট্রের বড় চেয়ারে বসে আছেন, উনি যদি বদমেজাজ হন, উনার বদমেজাজের কারণে গোটা দেশ শেষ। এজন্য বদমেজাজ হওয়া যাবে না। আচরণ সুন্দর হইতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, নরম ভাষায় ব্যবহার করতে হবে। কি হবে? এতে জান্নাতের মধ্যে আপনার মর্তবা বৃদ্ধি পাবে। 3 নম্বর ওয়াসসালাতু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমাইয়া পড়ে তখন নামাজে দাঁড়াবেন, অর্থাৎ তাহাজ্জুদের আমল করবেন। কয়টা আমল? বলেন কয়টা আমল? 1 নম্বর গরীবকে খাওয়ানো, 2 নম্বর
সুন্দর কথা বলা, 3 নম্বর তাহাজ্জুদের আমল করা। এই তিনটা আমল যারা করবে আল্লাহর হাবিব বলেন এই উম্মতের পজিশন জান্নাতের মধ্যে সবাই উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন আল্লাহ প্রশ্ন করেন আমি উত্তর দেই, তখন আল্লাহ পাক আমার উপরে খুশি হইয়া আমাকে বলে মুহাম্মদ সাল, কি চাওয়ার আছে আজকে চাইয়া নাও। আল্লাহ নবী বলেন সুযোগ যখন পাইছি একটাও ছাড়বো না, চাইতে চাইতে 9টা চাইছি। কয়টা? সুযোগ যখন পাইছি কয়টা চাইছি? 1 নম্বর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ নেক কাজ করতে আপনার তৌফিক লাগে, আমি আপনার কাছে মৃত্যু পর্যন্ত সমস্ত নেক আমলের তৌফিক চাইতেছি। 2 নম্বর ওয়াতারকাল মুনকারাত, গুনাহ থেকে বাঁচতে হলে আপনার তৌফিক লাগে, আমি মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য আপনার কাছে তৌফিক চাইতেছি। 3 নম্বর ওয়াহুব্বাল মাসাকিন, গরিবকে ভালোবাসার তৌফিক চাইতেছি। কাকে কাকে? বড় লোক না গরিব? পয়সাওয়ালা না গরিব? ক্ষমতাওয়ালা না গরিব? কেউ যদি গরিবকে গরিব বলে গালি দেয়, ফকিরকে ফকির বলে গালি দেয়, গরিবকে যদি গরিব হওয়ার কারণে যদি কেউ ঘৃণা করে, আল্লাহর কোরআনের বক্তব্য স্পষ্ট, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই আয়াত স্পষ্ট তাফসীরে লেখা আছে, কেউ যদি গরিবকে গরিব হওয়ার কারণে যদি অবজ্ঞা অবহেলা করে, সাথে সাথে সেই বেঈমান হয়ে যাবে। আজকে আমাদের দেশে বহু সরকারি চাকরিজীবী, বহু অফিসার, বহু বড় বড় পদের মালিক কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ফকির বলে গালি দেয়, আলেম ওলামারে ফকির বলে গালি দেয়, আসেনি? এই আপনি যত বড় অফিসার হন, এই ফকির বলে গালি দেওয়ার কারণে সাথে সাথে বেঈমান হয়ে গেছে। অনেকে কয় আমি কোরআন শরীফ 3 খতম দিছি, আমিও আলিফ বাতা সা পারি, যত কিছু পারেন, যদি আলেম ওলামাকে যদি ফকির বলে গালি দেন, সাথে সাথে বেঈমান, সাথে সাথে বেঈমান, সাথে সাথে বেঈমান। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহর কোরআনের কথা। কথা বলেন না কেন? আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আচ্ছা, এই দেশে কি শুধুমাত্র আলেম ওলামারা গরিব, আর কেউ গরিব নাই? আর কেউ গরিব নাই? আমি কয়জনের নাম বলবো। এই দেশে বহু ডিসিএসপি আছে, এই দেশে বহু মন্ত্রী এমপি আছে, এই দেশে বহু হাজার কোটি টাকার মালিক আছে, যারা এক সময় চা দোকানের মেসিয়া ছিল, চা দোকানের কারিগর ছিল, কারিগরি করে যা পাইতো ওইটা দিয়া পড়ালেখার খরচ চালাইতো। তো একদিন থালা বাটি ধুইতে গেছে, আর হাতের থেকে কাপ একটা পড়ি ভাঙি গেছে, তো দোকানের মালিকে ম্যানেজারে এমন দূরে ফাঁসার উপর লাথি দিছে, রাস্তার উপরে যায় 13 হাত দূরে করছে। হাতে এখন একটা কিছু হয়ে হুজুর করে গালি দেয়, হন্নির হুদ। কথা কয় না? আপনি কি ছিলেন? আজকে যারা সরকারি বড় বড় পদ পদবীর মালিক, সবাই কোটিপতির ছেলেরা, কোটিপতির ছেলেরা। আমাদের কুমিল্লার এক মন্ত্রী, এখনো মন্ত্রী আছেন, তিনি বলছিলেন, আজ থেকে 6-7 বছর আগের বক্তব্য, কুমিল্লা বিজয়পুর একটা হাই স্কুল আছে, ওটার মনে হয় কি জানি কি ফুর্তি অনুষ্ঠান, ওখানে তিনি বলছিলেন যে বাংলাদেশে এ পর্যন্ত বড় বড় পদ পদবীতে যারা আসছে, বেশিরভাগ গ্রামের গরিবের ছেলেরা। গ্রামের, ও তো গরিবের ছেলে মন্ত্রী হয়েছে এটা দোষ না, গরিবের ছেলে হাজার কোটি টাকার মালিক হয়েছে এটা দোষ না, গরিবের ছেলে কোরআনওয়ালা হয়েছে এটা দোষ। তোর মতো হিংসুক দুনিয়াতে আর নাই। কথা বলেন না কেন? গরিবকে যদি গরিব বলে গালি দাও, সাথে সাথে ঈমান শেষ, তুমি বেঈমান। যত বড় পদের মালিক হও, যত টাকা তোমার বেতন হোক, তুমি বেঈমান। এজন্য রাসূল বলেন ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ আমি আপনার কাছে তৌফিক চাইতেছি, আমি যেন গরিবকে ভালোবাসতে পারি, ঘৃণা যেন না করি। কেন কেন? তো কারণ গরিবরা জান্নাতে 500 বছর আগে চলে যাবে। কত বছর আগে? এক পয়সাওয়ালা এক গরিব, পয়সাওয়ালাও নেককার, গরিবও নেককার, দুজন জান্নাতে যাবে, কিন্তু পয়সাওয়ালার আগে গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিব হলে লাভ না লস? 500 বছর, 500 বছর দুনিয়াতে বাঁচবেন কয় বছর? আর এই দেশে তো আমরা বহু পয়সাওয়ালার কথা জানি, কয়জনের কথা বলবো? বহু পয়সাওয়ালার কথা জানি, ওনারা এখন আমেরিকা, কানাডা, রাশিয়াতে প্রতিষ্ঠিত হইয়া গেছে, আর ওনার ঠিকানা এখন গাজীপুরের বৃদ্ধাশ্রমে। সাবেক সচিব এখন উনারে দেখাশোনা করে কাজের বুয়ারা, ছেলেরা সব আমেরিকা রাশিয়া থাকে, পোলা মাইয়া সব আমেরিকা রাশিয়া। উনি মরে কাজের বুয়ার হাতে, উনার মরার সময় মুখে পানি দেয় কাজের বুয়া, উনার মরার পরে দাফন কাফনও করে কাজের বুয়া। কিনা বুঝছে? কেন বাহাদুরি করেন, ফডর ফডর কেন করেন? আলেমদের সাথে বেয়াদবির পরিণাম বেশি ভালো হয় না, ঠিকটা বেশি। রাসূল বলেন ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিবদেরকে ভালোবাসার জন্য কবুল করেন। 3 নম্বর ওয়ান তাগফিরালি, আমারে maaf করে দেন, ওয়াতারহামানি, আমার উপর দয়া করেন। আর ওয়াইদা আরাদতা ফি কওমিন ফিতনাতান ফাতবিজনি ইলাইকা গায়রা মাফতুরিন, আপনি যখন পৃথিবীর মানুষকে ধ্বংস করার ইচ্ছা করবেন,
তখন ধ্বংস করার আগে আগে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যাবেন। আর কি করবেন? আর কি করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আমি আপনার ভালোবাসা চাইতেছি, আমি যেন আপনাকে ভালোবাসতে পারি, আপনিও যেন আমাকে ভালোবাসেন। আর কি চাই? ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যে আপনাকে ভালোবাসে আমি আপনার কাছে তারও ভালোবাসা চাই। এখানে একটু কথা বলি, রাসূল বলতেছেন আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আর যে আপনারে ভালোবাসে তারও ভালোবাসা চাই। কেন তার ভালোবাসা? ও বেশ কম এই জায়গাতে জাহান্নাম একা, জান্নাত দলে বলে। জাহান্নাম কি? একা, জান্নাত জাহান্নামীরা হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে একা একা, জান্নাতে যাওয়ার পরও দেখবো একা। আপনারা কবি হুজুর একা কেন? জাহান্নামে নাকি অনেক মানুষ যাবে। তো যাবে, ঠিক আছে, কিন্তু জাহান্নামের আগুনের রং হবে কালো। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক জাহান্নামকে বানানোর পরে লাগাতার 3000 বছর শুধু জ্বালাইছেন। প্রথম 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং লাল, দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং সাদা, তৃতীয় 1000 রং জ্বালানোর পরে আগুনের রং কালো। রাসূল বলেন ফাহিয়া সাউদা ও মুখতারিকা, এইভাবে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পরেও অনন্ত অসীমকাল পর্যন্ত জাহান্নামের আগুনের রং থাকবে কালো কালো কালো। এজন্য জাহান্নামটা হবে অন্ধকার। জাহান্নামে যাওয়ার পরে যে যাবে সে মনে করবে আমি একা, আর কেউ নাই। কেন? অন্ধকারে তো আর কাউকে দেখা যায় না। সে মনে করবে হায় হায় কপাল খারাপ, আমি একা বুঝি জাহান্নামে জ্বলতেছি, আর বুঝি কেউ জাহান্নামে নাই। একদিকে জাহান্নামের শাস্তি, আর একদিকে একাকিত্বের ভয়, দুইটা তার জন্য ডবল শাস্তি হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলছেন ওয়ালাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীদ, জাহান্নামের মধ্যে শুধু 24 ঘন্টা সুর চিৎকারের আওয়াজ, ও মা গো, ও বাবা গো, গেছি গো, ভাঙ্গি দিছি গো, উল্টে দিছি গো, মটকাই দিছি গো, শুধু কান্নাকাটি চিৎকার। আর জান্নাতটা কেমন হবে? তো জান্নাতটা হবে দলে দলে। কেমনে? তো হাসর ময়দান থেকে মুমিনরা জান্নাতে যাবে দলে দলে, জান্নাতে যাওয়ার পরে থাকবে দলে দলে, আরাম করবে দলে দলে, খাবে দলে দলে। জাহান্নাম একা, জান্নাত দলে দলে। এজন্য রাসূল দোয়া করেন আল্লাহ যে আপনারে ভালোবাসে আপনি তাকে তার সাথে আমারও ভালোবাসেন, তার ভালোবাসাও আমার অন্তরে দান করেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মাঠ জেলা স্কুল মাঠ, মাইজদি জেলা স্কুল মাঠে মনে করেন বাংলাদেশের যত মন্ত্রী আছে একবারে যোগাযোগ মন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই, এরপরে আপনার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই একসাথে একত্রিত হয়েছে জেলা স্কুলের মাঠের একবারে পূর্ব মাথায়, এ মাথা সে মাথায় একবারে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের মধ্যে সব মন্ত্রীদের চেহারা দেখা যায়। বলেন তো আপনি যদি ওই সম্মেলনে যাইতে পারেন নিজের কেমন মনে হবে? কিরকম মনে হবে আমি জানি না, তবে দূরে বুঝাই এত খুশি হবো, খুশির চেলা 3-4 দিন বাকি যাবে। ঠিক এই পরিমাণ খুশি হবো। আমার রাজনীতির জীবনের বড় সফলতা যে একবারে সব মন্ত্রীদেরকে একসাথে দেখছি। এই পরিমাণ খুশি হবো যে খুশির ঠেলায় 3-4 দিন বাদ খেতে লাগলে শুধু বমি আইতেছে। কথা বলেন না কেন? আচ্ছা আরেকটা উদাহরণ দিই। মনে করেন জেলা স্কুলের মাঠে সারা পৃথিবীর 204 জন প্রধানমন্ত্রী, 204 জন প্রেসিডেন্ট সবাই একসাথে হয়েছে। স্টেজে সব একসাথে দেখা যায় 204 প্রধানমন্ত্রী, 204 প্রেসিডেন্ট, 408। বলেন তো ওখানে কি সবাই যাওয়ার সুযোগ পাবে? আরে বহু ইউনিয়ন নেতারাও তো যেতে পারবে না, উপজেলা নেতারা জায়গা পায় কিনা তাও তো সন্দেহ আছে। আচ্ছা যদি যাইতে পারেন মনে করেন আপনারা কেমন মনে হবে? বলে হুজুর খুশির চালে 2-4 বছর তো বাতে গেছে কথা কয় না। আর গ্রামের বাসায় একটা প্রবাদ আছে খুশির চালে হেঁটারি মরি যাবো, কথা কয় না। এখন শুনেন আপনি জান্নাতে গেলে কি পাবেন? কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট আমাদেরকে জানায় দিয়েছেন তো মুমিন যখন তুমি জান্নাতে যাইবা, জান্নাতের গেট দিয়ে প্রবেশ করা মাত্রই জান্নাতের স্টেজের দিকে তাকাইয়া দেখবা আযাদম তা মুহাম্মদ, আজ মুহাম্মদ তা আদম, একবারে যত পয়গম্বর সমস্ত পয়গম্বরকে দেখা যায়। আরে মিয়া আদম আলাইহিস সালামের নাম শুনছেন, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন, ইদ্রিসের নাম শুনছেন, শুআইবের নাম শুনছেন, মূসার নাম শুনছেন, ঈসার নাম শুনছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ঈমান আনছেন, দেখেন নাই? আপনি জান্নাতে ঢোকা মাত্রই স্টেজের দিকে তাকিয়ে দেখবেন সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম পাশাপাশি চেয়ার সাজাইয়া বসে আছে। এরপরে কি দেখবেন? সমস্ত নবীর উম্মতের মতো যত সিদ্দিক আছে সমস্ত সিদ্দিকদেরকে দেখা যায়। আর কি দেখা যায়? সমস্ত নবীর উম্মতের মতো যত শহীদ আছে শহীদদেরকে দেখা যায়। আর কি দেখবেন? সমস্ত নবীর উম্মতের মতো যত নেককার আছে সমস্ত নেককারকে দেখা যায়। তো আর কি দেখবেন? কিছুক্ষণ পরে দেখবেন আরশের মালিককেও দেখা যায়। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাজলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। আপনি তাকানোর সাথে সাথে দেখবেন সব চেহারাগুলি নুরানি চেহারাগুলো একসাথে দেখা যায়। দুনিয়াতে একটা মানুষ 3.5 হাত, 4 হাত, 6 ফুট, 5 ফুট 4 ইঞ্চি, এই তো মানুষের উচ্চতা।
একবারে সর্বোচ্চ 6 ফুট 2 ইঞ্চি, এর থেকে তো আর বেশি হতে পারে না। আপনি জান্নাতে গেলে এক একটা মানুষকে কত বড় দেখবেন। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে, আল্লাহর রাসূল স্পষ্ট আমাদেরকে জানিয়ে গেছেন, জান্নাতের মধ্যে এক একটা মানুষ লম্বা হবে 60 হাত, আর কোমরের বেড় হবে 7 হাত, 5 আর 2 7। বুঝেন নাই কথা? একটা মানুষ লম্বা হবে কতটুকু? 60 হাত। পেটের বেড় কতটুকু? 7 হাত, 7 হাত। এই এক পরিবর্তন। জান্নাতে ঢোকার সাথে সাথে 5টা পরিবর্তন হবে। কয়টা? কয়টা? 1 নম্বর 3.5 হাত দেহটা কত হাত হবে? 60 হাত। 2 নম্বর গলার আওয়াজ। দুনিয়াতে গলার আওয়াজ যার যেমনই হোক, জান্নাতে ঢোকা মাত্রই গলার আওয়াজ হয়ে যাবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। 3 নম্বর বয়স, যার বয়স যেমনই হোক, জান্নাতে ঢোকার সাথে সাথে আপনার বয়স হয়ে যাবে 33 বছর। কত বছর? কত বছর? 4 নম্বর গায়ের রং, জান্নাতে ঢোকার সাথে সাথে আপনার শরীরের রংটা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। 5 নম্বর চরিত্র, আপনার চরিত্র হবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে চায় সবাই? মুসলমান বলতেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কথা অনেক দূরে চলে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, যত নেকামল আছে সমস্ত নেকামলের মাধ্যমে তো মানুষ আপনার কাছে চলে যায়, আমি আপনার কাছে জানতে চাই সবচেয়ে সহজ নেকামল কোনটা, যেই নেকামলের মাধ্যমে মানুষ খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে? কেন এই প্রশ্ন করছেন? এই প্রশ্ন করার কারণ আছে, হাদিস শরীফে পাওয়া যায়। বহু সাহাবী ও রাসূলকে এই প্রশ্ন করছেন। এক সাহাবী এসে বলল, হুজুর, আমি বুড়া মানুষ, মুসলমান হয়েছি বুড়াতি বয়সে, নেকামল করার সময় নাই, আপনি আমাকে একটা সহজ আমলের কথা বলেন, যে আমলটা করলে আমি সোজা জান্নাতে চলে যাব। কুল্লি ফিল ইসলামে কাউলান ইযান আনা আমিনতুহু দাখালতুল জান্নাহ, একটা আমলের কথা বলেন, সোজা জান্নাতে চলে যাব। কারণ আমার এত শত আমল করার সময় নেই, কারণ আমি বুড়া মানুষ, গায়ের বল পড়ে গেছে, মুসলমান এসে সবাই পড়ে। তো সাহাবীরা যেহেতু রাসূলকে জাতীয় প্রশ্ন করছে, এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ, বলেন তো সবচেয়ে সহজ নেকামল কোনটা, যেই নেকামলের কারণে মানুষ খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, বিতিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। এইজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে বাইহাকিতে বর্ণনা পাওয়া যায়, মান আরাদা মিনকুম আন ইউকাল্লিমাল্লাহ ফালইয়াদখুল ফিস সালাহ ওয়া মান আরাদা মিনকুম আন ইউকাল্লিমাহুল্লাহ ফালইয়াতলুল কুরআনুল কারীম। পৃথিবীর মুসলমান, যদি তোমাদের কারো মনে চায় আল্লাহর সাথে কথা বলবে, তো নামাজ পড়া শুরু করো, আর যদি মনে চায় আল্লাহ তোমার সাথে কথা বলবে, তো কোরআনের তেলাওয়াত